সাধারণত ছোট্ট বাচ্চারা কান্না করলে বাবা মা ছাড়াও যে কেউ ব্যস্ত হয়ে পড়েন তার কান্না থামাতে, কিন্তু এখানে ঘটে ঠিক তার উল্টোটা। আয়োজন করে পালিত হয় বাচ্চাদের কান্নার উৎসব। এমনকি কোনো বাচ্চা হাসলেও নানা কৌশলে তাকে কাঁদানোর চেষ্টা করা হয়। কুস্তি নয়, এখানে জয় নির্ধারিত হয় কান্নার ছন্দে। বিশ্বাস করা হয় শিশু যত জোরে কাঁদবে তার ভবিষ্যৎ হবে ততটাই সুস্থ ও শক্তিশালী। আর এই বিশ্বাসকে ঘিরেই জাপানের টোকিও শহরে জমে ওঠে এক অভূতপূর্ব দৃশ্য। চারদিকে তখন শোনা যায় নিষ্পাপ শিশুদের কান্নার আওয়াজ, আর দর্শকদের চোখে মুখে থাকে হাসির উচ্ছ্বাস। শতাব্দী পেরিয়ে আসা এই বিশেষ আয়োজনের নাম নাকি সুমো বা কান্নার প্রতিযোগিতা। বছরের নির্দিষ্ট একটি দিনে টোকিওর ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে ক্ষুদে সুমো যোদ্ধাদের ভিড়। অনেক বাবা মা তাদের প্রিয় সন্তানকে নিয়ে হাজির হন এই কান্নার প্রতিযোগিতায়। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, যার শুরুতে দুই পাশে থাকেন বিশালদেহী সুমো কুস্তিগিররা। তারা নানা অঙ্গভঙ্গি করেন যাতে শিশুরা ভয় পেয়ে কেঁদে ওঠে। আর এভাবে প্রথম যে শিশু কান্না করে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। উপস্থিত দর্শকরা তখন করতালিতে ভরিয়ে দেন চারদিক। আর শিশুটির বাবা মা ভক্তি ভরে মন্দিরের দেবতার কাছে প্রার্থনা করেন সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের আশায়। পুরোহিতদের বিশ্বাস শিশুর এই কান্না খারাপ আত্মাকে দূরে ঠেলে দেয় আর সঙ্গে আনে শক্তি ও আশীর্বাদ। প্রচলিত ধারণা অনুযায়ী এই অনুষ্ঠান শুরু হয়েছিল শত শত বছর আগে মন্দিরের পুরোহিতদের হাত ধরে। আর সেই সময় শিশুদের রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্যই এই বিশেষ আচার চালু হয়। আধুনিকতার ছোঁয়াতে নানা দিক বদলালেও বদলায়নি এই সংস্কৃতির আবেদন। এখনো জাপানের টোকিওর এই মন্দিরে প্রতি বছর আয়োজন করা হয় এই কান্নার উৎসব। শিশুরা হয়তো বুঝতে পারে না এই রীতির তাৎপর্য, কিন্তু তাদের নিষ্পাপ কান্না আর আশপাশের মানুষদের মুখের হাসির মিছিলে তৈরি হয় এক অনন্য আবহ, যেখানে কান্নাও হয়ে ওঠে আনন্দ আর সুস্থতার প্রতীক। RTV।